গল্পটা আসলে আমাকে জুড়ে। আমি হলাম একটা সাদামাটা মুসলিম পরিবারের ছেলে। আমার নাম শাহিদ। এমনিতে আমার কাজ বলে কিছুই নেই, তবে আমার একটা গুণ আছে, সেটা আমি জোর গলায় বলতে পারি, আর সেটা হলো কবিতা লেখার শখ। কবিগুরু রবীন্দ্রনাথের লেখা পড়ে শেষমেশ আমি নেমেই পড়ি। কিন্তু আব্বু আমার কবিতা লেখার ঘোর বিরোধী। তিনি জানি না আমি কবিতা লিখি, তবে আম্মি আর আপা কিন্তু সব সময় আমার পাশে থাকে। কবিতা আমার জীবন থেকে চলে গেলে জানি না আমি কি করব। এবার দেখাই যায় কবিতার শেষ পাতায় কি লেখা আছে। কি আর করবো, তুই তো জানিস দিদি, কবিতাই আমার শখ। এই সকাল থেকে একটা কবিতা লেখারই চেষ্টা করছি, আর কিছু না। জানি রে কি হয়েছে, আমি তো পাশে আছি, আল্লাহ তোর সাথে আছে। ঠিক আছে, আর লিখ তুই, আর আমি সানের বাইরে নিয়েছি। শাহিদ, এই শাহিদ, সারাক্ষণ বাড়িতে বসে কি করিস? বাড়িতে কোনো কাজকর্ম নেই? কি লিখছিস এসব? হ্যাঁ বাবু, বাজারে যা এক্ষুনি। যাচ্ছি বাবা, একটু লিখে। এক্ষুনি যা, এক্ষুনি।
দাদা ফুলকপি বাঁধাকপি কত করে দিচ্ছ? 15 টাকা কিলো। আর ভেন্ডি? ভেন্ডি 210 টাকা, 50 টাকা কিলো। পাঁচশো ভেন্ডি আর বাঁধাকপি একটু কমাও, অনেক দাম হয়ে যাচ্ছে। আর কিছু? না আর কিছু লাগবে না। আর বেগুন কত করে দিচ্ছ? 30 টাকা কিলো। কিরে হাসিস কেন ওরকম ভাবে? তুই সারাক্ষণ কি করিস রে? তোর কোনো কাজ নেই, সারাক্ষণ কবিতা কবিতা আর কবিতা। এভাবে যদি বসে থাকি তোকে বসে বসে আমি কিন্তু খাওয়াতে পারবো না, আর তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। খাবারটা খেয়ে নে। দাঁড়াও, এবার থেকে ওর খাওয়া দাওয়া বন্ধ। দাঁড়া, এই বাড়িতে আর তোর খাওয়া দাওয়া ঢুকবে না। এই শোন, এই তুমি ওকে মারলে কেন? ওকে সারাক্ষণ কবিতা লেখাটা বন্ধ করতে বলো। বাবা যেটা বলছি সেটা শোন না। আমি তো পড়ছিলাম আমি। যেটা বলছি সেটা শোন। মুডটা খারাপ মনে হচ্ছে? কোথায় যাচ্ছিস? ছেলেটা যে কি হয়। মালটাকে দেখ ভাই।
এটা টাইম হলো আসার? আগে বলো আমি কে? উফ, কবিতা আয়। চিনতে পেরে গেছো? না চেনার কি আছে, এত লেট? সরি সরি, আমি জামে ফেসে গেছিলাম, তাই জন্য লেট হয়ে গেল। লেটের জন্য তো আর ক্লাস বসে থাকবে না। সরি সরি সরি, প্লিজ তুমি রাগ করো না, চলো ক্লাসে চলো। আজকে আমি তোমাদের সংবিধান বা কনস্টিটিউশন নিয়ে কিছু বলবো। সংবিধান বা কনস্টিটিউশন আমরা সবাই জানি যে কোনো দেশের সর্বোচ্চ আইন। প্লিজ কথা বলো না, প্লিজ ক্লাস ডিস্টার্ব করলে বলার কি হারিয়ে যায়। বিশুদ্ধ যে সংবিধান সেটি হচ্ছে যেখানে যারা রাজা বা রাজ্যের পরিচালক তারা যখন সবার স্বার্থে কাজ করে সেই সংবিধানকে অ্যারিস্টটল বলছেন বিশুদ্ধ সংবিধান। আর যেখানে তারা আত্মস্বার্থে কাজ করে, শুধুমাত্র নিজেদের স্বার্থে কাজ করে, অন্যের স্বার্থ থাকে। কথা বলো না, কথা বলো না। কতিপয় ব্যক্তি যদি রাজ্য শাসন করে তাহলে তোমরা আবার কথা বলছো কেন? What's wrong with you? আমি অলরেডি একবার অন করেছি। সরি ম্যাম। Don't do this constantly. তুমি বাইরে যেতে চাও? If you're not interested in the class, please go out. Don't disturb the class this way. কিছু বা কতিপয় ব্যক্তি যদি শাসন হয় তাহলে তাকে বলে অভিজাততন্ত্র। অভিজাততন্ত্রর ইংরেজি হচ্ছে অ্যারিস্টোক্রেসি। ঠিক আছে, নেক্সট দিন আমরা আরো ডিটেইলে এগুলো ডিসকাস করব। ওকে? ভাই 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 আরে কবি আরে লালু কবিতা শোনাও বাবু। কিছু বলো, একটা কবি বলে যাও। কবি কবিতা ফোনটা কবিতা শোনা একটা গান শোনো ভাই। হ্যালো কবিতা, তুই কোথায় আছিস? তুই রাতের কলেজ যায়। ইউনিয়নের ছেলেরা আবার সাহিত্য ধরে র্যাগিং করছে। আগে একটা কবিতা বলে যা। কবিতা বলো, শোনা যাও চলো। কি হয়েছে বল, কি হয়েছে?
বল। এটা তো আমি লিখি। এটা নিয়ে সবার মধ্যে এত প্রবলেম কেন? দেখ, মানুষই প্রবলেম ক্রিয়েট করেছে, কজ গড করেনি। তুমি এত আপসেট হও না প্লিজ। হাসো একটু বাবু, প্লিজ একটু হাসো, একটু হাসো। আচ্ছা, তুমি একটা কবিতা শোনাও আমাকে। আচ্ছা, শেষের কবিতা, শেষ কবিতাটা শোনাও। এত শেষ শেষ করছিস কেন? এটাই কি আমাদের শেষ দেখা নাকি? কবিতাটা অনেক বড় আর এখন মনে নেই আমার। তো রবীন্দ্রনাথ এত বড় কবিতা লিখতোই বা কেন, কে জানে? রবীন্দ্রনাথকে নিয়ে কোনো ইয়ার্কি নেই, ওকে? উনিই আমার সব। আচ্ছা বলতো, তোর রবীন্দ্রনাথের ব্যাপারে কিছু বললে তুই এত রেগে যাস? আমি বললাম না উনিই আমার সব। আমি কি কেউ না? বোকার মতন কথা বলিস না তো। আচ্ছা ঠিক আছে, রাগ করিস না। Where the mind is without fear and head is held high. চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ সেথা শির, জ্ঞান যেথা মুক্ত সেথা গৃহেরও প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিব সর্বরি, পশুধারে রাখে নাহি খণ্ড ক্ষুদ্র করি। আরে চাচা, কেমন আছেন? এই আছি। অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো, তো ভালোই হলো আপনার সঙ্গে দেখা হলো। কেন? কবিতা লিখ, কবিতা লিখ। বন্ধু, কোথায় গেছিস? কোথায় গেছিস? কার সাথে ঘুরছিস? হিন্দু মেয়েটা কে, যার সাথে তুই ঘুরছিলিস? হিন্দু মেয়েটা কে? কে হিন্দু মেয়েটা? হিন্দু মেয়েটা কে? কে হিন্দু মেয়েটা? হিন্দু মেয়েটা আমার বন্ধু। যাবো বন্ধু, বন্ধু আমার বন্ধু। বন্ধু বন্ধু বন্ধু
হ্যালো, কথা বলছো না কেন? কি হলো তোমার? কালের যাত্রা শুনিতে পাও, তারি রথ জাগাইছে অন্তরিক্ষে হৃদয়ের স্পন্দন, চোখে পৃষ্ঠে আধারে আরে প্লিজ তুমি চুপ হয়ে যাও প্লিজ। বক্ষ তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল চড়ায় ধরিল মোড়ে, ফেরি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে। তোমা হতে বহু দূরে বিচস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, সাজিয়ে নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম। ফিরিবার পথ নাহি। দূর হতে দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কি আর করব, খুবই আবার মিস। হ্যাঁ বাবু, কাট কাট অ্যাকশন। দাদা তা লাগবে কি ছিল? অ্যাকশন। চলে 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 পড়ে আমার। আয় ডায়লগ বলতে বলতে অ্যাকশন। আজকে ক্লাস আছে আমাদের। তারপর ডায়লগ একটা কবিতা। अरे यार मुझसे नहीं हो रहा है। एक्शन। दादा दादा मैं एक्सप्रेशन दूंगा।